নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি করব সেটি হচ্ছে মটর মেথি। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকের আমার এই রেসিপির জন্য লাগছে মটরশুঁটি আর মেথি, মেইন ইনগ্রিডিয়েন্টস এই দুটি। এবং এরপর আমি আর কি কি ইউজ করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, মেথির শাক কুচিয়ে নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে, আর নিয়ে নিয়েছি একটা বেগুন ডুমো ডুমো করে কেটে, আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে এবারে রান্নার প্রস্তুতি নিচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। তেল আমার গরম হয়ে গেছে, এবারে প্রথমেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর এই বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, আর দিলাম নুন। খুব সিম্পল রান্না, কিন্তু খুব স্বাস্থ্যকর। মেথি তো আমাদের শরীরের জন্য খুব ভালো। মেথির শাকও সেরকম খুবই স্বাস্থ্যকর একটা সবজি, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। বেগুনটা আমি এবার একটু ভেজে নিই। বেগুনটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ছাড়ানো মটরশুঁটিগুলো এর সঙ্গে দিয়ে দিই। আমি হালকা করে একটু ভেজে দিই। দেখো, মটরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কুচনো শাকগুলো এখানে দিয়ে দিলাম। এবার খালি নাড়াচাড়া আমি করতে থাকি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো নুন বা হলুদ আমি এখানে ইউজ করবো না। ওই বেগুনের সময় যেটুকুনি দেবার দিয়ে দিয়েছি, কেননা শাক যখনই হয়ে যাবে তখন শাকটা অনেকটা কমে আসবে। নুন দিলে পরে নুনটা বেশি হয়ে যাবে। কাজেই এবার আমি এটাকে খালি নাড়াচাড়া করে তৈরি করছি। দেখো, কিছুক্ষণ পর এলাম, শাক থেকে জল বেরিয়ে গেছে। এইভাবেই আমি নাড়াচাড়া করে কিন্তু পুরো রেডি করে নেব। দেখো, শাক আমার প্রায় একদমই রেডি। এবার আমি কাঁচা পাকা দুটো লঙ্কা এর সঙ্গে দিয়ে দিই। ব্যাস, একদম রেডি। এবার স্ট্যান্ডিং টাইমে আমার কিছুক্ষণ থাকবে। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে এবার কিছুক্ষণ আমার এটা রেখে। আমার মটর মেথি একদম রেডি টু সার্ভ। তোমরা দেখো এইভাবে করে, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।